যা বিষয় নমস্কার, হালিশহর তারাধামের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখো, অম্বুবাচী যে বিষয়টা, এই অম্বুবাচী বিষয়টা একটা খুব মাহাত্ম্যপূর্ণ বিষয়। বছরে একবার আষাঢ় মাসের শুক্লা তিথির পরে কৃষ্ণপক্ষের মধ্যে যে এই যে তিথিবাচক যে অম্বুবাচী, মা ধাত্রীমাতা ঋতুময়ী হন। যে ধরিত্রীতে আমরা বসবাস করছি, আমরা মানব সমাজ, জীবজন্তু, কীটপতঙ্গ, এই ধরিত্রী মাতা ঋতুময়ী হয়। ঋতুময়ীটা কি? সে সন্তান সম্ভাবনা। একটা মা যখন ঋতুময়ী হয় তখন আমরা জানি সে সন্তান ধারণ করার ক্ষমতা তার মধ্যে এসছে। এই অম্বুবাচী যাওয়ার পরেই কিন্তু বর্ষার সূচনা হয়। এবং এখন তো বছরে 6 বার 7 বার ফসল উৎপন্ন হয়। আজ থেকে 40-50 বছর আগেও বছরে 3 বার ফসল উৎপন্ন হতো। তোমরা নিশ্চয়ই জানো, আউশ, শ্রাবণ, বোরো। এবং এই মা ঋতুময়ী হওয়ার পরেই কিন্তু শস্য শ্যামল বসুন্ধরা, মা গর্ভবতী হয়ে এই ধাত্রী মুখে ফসলের উৎপাদিত রোপণ করবেন। যেরকম দেখো, এই অম্বুবাচীতে আমি কামাখ্যাতেই থাকি, কামাখ্যাতে অনুষ্ঠান চলে, কিন্তু এই অম্বুবাচীর মধ্যে অমাবস্যা পড়ে যাওয়ার কারণে আমাকে তারাধামে থাকতে হয়েছে। কেন? আমি অমাবস্যাতে মাকে ছেড়ে কোথাও যেতে পারি না। এই অম্বুবাচীর এই যে এই 3টে দিন, এই শুভক্ষণে আমরা যারা সাধনার জগতে আছি, আমরা জপ সাধনায় মত্ত থাকি মানব কল্যাণ এবং জীবজন্তু কীটপতঙ্গের উদ্দেশ্যে। এবং এই সময়টা যে কি একটা অপূর্ব ফিলিংস এবং কি একটা উপলব্ধি হয়, এগুলো কাউকে দেখাতেও পারবো না, বোঝাতেও পারবো না। সেই জন্য এই অম্বুবাচীর এই সময়টা আমাদের একটা আনন্দমুখর প্রসারিত শরীরের মধ্যে উৎপন্ন হয়। এই 3টে দিন আমরা পুরো যোগ সাধনায় নিজেদেরকে সামিল করে রাখি। তাই এবছর কামাখ্যায় যেতে পারিনি, কারণ আমার সেই জন্য আজকে 52 মিনিট পর থেকে এখানে জপ সাধনার অনুষ্ঠান যেরকম কামাখ্যায় করি সেরকম এইখানেও হবে। প্রত্যেকটা মানুষ, জীবজন্তু, কীটপতঙ্গের উদ্দেশ্যে মায়ের কাছে প্রার্থনা করব, মা ঋতুময়ী হয়ে এবং এই বসুন্ধরাকে শস্য শ্যামলে পরিপূর্ণত করুক। মানুষের আহারের জন্য কোনো কষ্ট না হয়, মানুষ যেন কোনো দুঃখে কষ্টে না পড়ে, তাদের সমস্ত যেন নিবারণ করেন। ধাত্রী মাতার কাছে সেটাই প্রার্থনা করব। আরেকটা বিশেষ বিষয় হয়, 9 ঘন্টা আগে বসুমতীর লোড দেওয়া হয়। বসুমতীর লোডটা হচ্ছে, যেরকম আমরা একটা গর্ভবতী মাকে যেরকম 7 দিই, কেউ 5 মাসে, কেউ 7 মাসে, কেউ 9 মাসে, সেরকম ছাড়ার ঠিক 9 ঘন্টা আগে আমরা বসুমাতার লোড দিই। বসুমাতার লোডটা কি? একটা জমিতে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে কলা পাতার মধ্যে নানা ধরনের রান্না বান্না করে, নানা ধরনের ফল পাকড় দিয়ে যেরকম একটা গর্ভবতী মহিলাকে স্বাদ দেওয়া হয়, সেরকম আমরা ঠিক ছাড়ার 9 ঘন্টা আগে বসুমাতার লোডটা দিই। যেই বসুমাতাকে আমরা আহ্বান করে তার পরিতৃপ্ত করি। সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করি এবং এবছরেও করব, যে এই জগৎ সংসারে যে সমস্ত ধাত্রীমাতার উপরে এই মানব সৃষ্টি করেছেন, যে মানব জাতি রয়েছেন, যে জীবজন্তু কীটপতঙ্গ রয়েছে, তারা প্রত্যেকে যেন মায়ের করুণ আশিস পায় এবং মার স্নেহধন্য হয়ে থাকতে পারে, এবং কারো যেন কোনো অন্যের কষ্ট না হয়।
সেইটাই মায়ের কাছে প্রার্থনা করব, সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, মানে এই সময়টা যে সময় অমাবস্যা লাগছে তখন মাকে ঢেকে রাখা হয়, সেই সময় কোনো মানত করা বা এইগুলো কি করতে পারে? দেখো, এগুলো কিছু কুসংস্কারের বিষয় আছে, কিছু তথাচরিত্রিক বিষয় আছে। এক একজনের নানা মতের নানা মত, যত মত তত মত। প্রথমত কথা, নিত্য পূজা বন্ধ হবে না, নিত্য পুজো চলবে। যেখানে কামাখ্যায় মা ঋতুময়ী হচ্ছে, এইবার কি হয়, বিভিন্ন যেখানে কালী মূর্তি আছে, যেখানে দুর্গা মূর্তি আছে, যেখানে চণ্ডী মূর্তি আছে, সে সমস্ত জায়গায় মন্দিরে পণ্ডিতরা তাদের বিধান অনুযায়ী মাকে বন্ধ করে রাখেন। কিন্তু অ্যাকচুয়ালি কামাখ্যা মন্দিরটাই বন্ধ থাকে, কিন্তু নিত্য কোনো পুজো বন্ধ থাকবে না। যেরকম তারাপীঠ মন্দির কিন্তু বন্ধ থাকে না, তারাপীঠ মন্দিরে পূজা পাঠ হয়। যেরকম আমার এখানে এই শক্তি কালী মাতা আছে, চণ্ডী মাতা আছে, তাদেরকে আবরণ দিয়ে দেওয়া হবে, কিন্তু তারামার পুজো চলবে এবং নিত্য পুজো চলবে। নিত্য পুজোয় কোনো বাধা বিপত্তি নেই, কোনো দেবের পুজোতে বাধা বিপত্তি নেই। দেবী যারা আছে শক্তিরূপে বিরাজমান, আদ্যাশক্তি মহামায়া, দেবী দুর্গা এবং কালী চণ্ডী, এদের মূর্তিগুলোকে ঢেকে রাখা হয়। কিন্তু অ্যাকচুয়ালি চণ্ডী এদের মূর্তিগুলোকে ঢেকে রাখা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কামাখ্যাতেই এই প্রথাটা বিশেষভাবে প্রযোজ্য। মানে এই সময় যে কোনো কেউ মানত করতে পারে বা মায়ের কাছে সেই রোগ মুক্তি আশা করতে পারে না, সেটা সবসময় মা সর্বযুগে বিরাজমান, মা সর্বযুগে বিরাজমান। আমার এই ধাত্রী মাতা, দেখো প্রথমত কথা, মা এই যে স্বরূপ, এই যে রূপটা, আগেকার দিনে হিন্দু আমরা সনাতনী যারা আছি তারা কিন্তু কোনো দেবদেবীর পুজো করতাম না। মূর্তি কোথার থেকে আসলো এটা জানতে হবে। মূর্তিটা কিন্তু বৌদ্ধ ধর্মের থেকে কিন্তু মূর্তির সম্প্রচার শুরু হয়েছে। এবং বিশেষ করে এই যে আদ্যাশক্তি মহামায়ার যে রূপদান করেছেন, আগমবাকিশ দেবী কালীর রূপদান করেছেন, আগে পাশ্চাত্য জগতে এই যে হবন যজ্ঞ, যাগযজ্ঞটাই হচ্ছে মেন ছিল। তা মা যেই ধাত্রীমাতার উপরে আমাদের বহন করে ধাত্রীমাতা রেখেছে, তিনিই তো আমাদের জগতের বিশ্বব্রহ্মাণ্ডের জননী। আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকি, তারপরে আমরা কোথায় হই? ভূমিষ্ঠ হই। তা ভূমি মাতা আমাদের বহন করে রাখেন। কেউ এখানে 1 বছর থাকেন, কেউ 10 বছর থাকেন, কেউ আবার 100 বছর থাকেন। তা এই ভূমি মাতাই তো আমাদের ধারণ করে রেখেছেন। এই ভূমি মাতার তো কোনো আকার নেই, সে তো নিরাকার, যোনি রূপে আবির্ভূত। যেরকম এই যে শিবলিঙ্গ দেখতে পাও তোমরা, এই যে শিবের লিঙ্গ, আর এই যে এটাকে বলা হয় গৌরীপীঠ, যোনিপীঠ, সেরকম এই মত্তভূমিটা, এই যে মত্তভূমিটা, এই যে প্রকৃতির যে জায়গাটা, এইটাই হচ্ছে মত্তভূমিতে আমরা বিরাজ করছি, এইটাই হচ্ছে যোনি, এটাই হচ্ছে সর্বশক্তি মায়ের গর্ভপীঠ। তা এখানেই আমরা বসন বসনে আবির্ভূত রয়েছি। তা সেই জন্য মা নিরাকার, সাকার তাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে সাকারে স্বরূপ করা হয়, এবং তার সঙ্গে আচার বিচার, তার সঙ্গে শিষ্টাচার, মন্ত্রপূজক দিয়ে তাকে সাকার তৈরি করা হয়, নিরাকারে সাকার রূপ। বুঝতে পেরেছ? তা সেই জন্য মা সবসময়ের জন্য বিরাজমান আছে। মার কাছে যে যা চাবার সবসময় চাইতে পারে, তার জন্য কোনো দিনক্ষণ লাগে না। দিনক্ষণ আমরা তৈরি করেছি, দিনক্ষণ আমরা সৃষ্টি করেছি। এখনকার দিনের আমি দেখতে পারি অনেকেই অনেক ধরনের, আমার থেকে অনেক উঁচু মার্গের সাধকরা আছেন, তাদের অনেকের অনেক ধরনের বক্তব্য শুনি। দেখো প্রথমত কথা, এই সমস্ত চ্যানেল কিংবা ইউটিউব এতে আমি ঠিক অভ্যস্ত নই, এবং এতে ঠিক আমি ভালো লাগে না। আমি মাকে নিয়ে চুপচাপ, তোমরা তো জানো, মাকে নিয়ে চুপচাপ আমি এক জায়গায় বসে থাকতে চাই। তা যাই হোক, এইবারে কামাখ্যায় যেতে পারিনি, কিন্তু কামাখ্যা যে অনুষ্ঠানটা আমি করি সেটা সপরিপূর্ণভাবেই হালিশহর তারাধামে অনুষ্ঠিত হবে। আচ্ছা, একদম শেষ প্রশ্ন যাবো, সেটা হচ্ছে মানে আজকে থেকে কি শুরু হচ্ছে? আজকের থেকে আমাদের জপ সাধন, যারা তন্ত্রমতে দীক্ষা নিয়েছে, আমরা তো বামাচারী, আমাদের ধ্যান জ্ঞান সব কিছুই আমাদের দাদাগুরু বামদেবকে বিনা আমরা কোনো কিছু চিন্তা করি না। বামদেবের পথ, বামদেবের নীতি আদর্শ নিয়ে আমরা পথ চলা শুরু করেছি। সেই জন্য বামদেব আমাদের জীবনের সব কিছু। সেই জন্য আমাদের এই যে 3টে দিন, এই যে আজকের থেকে এবং 25 তারিখ রাত্রি 3টে 14 না 26 মিনিট পর্যন্ত রয়েছে, এই সময়টার মধ্যে আমরা জপে থাকি। যে জপটা যতক্ষণ অগুন্তি জপ, এর মধ্যে থেকে একটা আলাদা প্রাণ পাওয়া যায়, সেগুলো তোমাদের দেখাতেও পারবো না, বোঝাতেও পারবো না। দেখো সব থেকে বড় বিষয় কি জানো তো, যে
মানুষের নিজের মনের যে সৃষ্টিকার রূপায়ণ তো আছে, সেটাকে আত্মবহিঃপ্রকাশ করার কোনো প্রয়োজন নেই। সেটাকে চুপ, যত গুপ্ত তত পোক্ত, শুধু এটুকুই কথা বলবো। তা সেই জন্য সবার জন্য দেশবাসী, তুমি জানো যে আমার এখানে কোনো কারো পার্সোনাল নামে কোনো পুজো হয় না। আমার এখানে সবসময়ের জন্য মানব কল্যাণ, জীবজন্তু কীটপতঙ্গের উদ্দেশ্যে পুজো হয়। আমি সবসময়ের জন্য মায়ের কাছে প্রার্থনা করি যে এই জগৎ সংসারে মা যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন পরিপূর্ণভাবে সবার মা মঙ্গল করুক, সবাই ভালো থাকুক। এবং দেশে যে অনাচার অবিচার শুরু হয়েছে তার থেকে মা শান্ত প্রকৃতির সৃষ্টি করুক এবং সকলে ভালো থাকুক। আজকে কিন্তু একটা মেসেজ পাওয়া গেল যে তারাধামে কিন্তু শুধুমাত্র মানব কল্যাণের জন্য সাধনা এবং মানব কল্যাণকে সুস্থ রাখা এবং ভালো থাকুক, সুস্থ থাকুক এবং অবশ্যই দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকুক, সেরকম যেরকম মায়ের কাছে প্রার্থনা থাকে। আবার তাৎপর্যপূর্ণ কিন্তু যে প্রত্যেকটা মানুষের সুস্থ রাখার জন্য অবশ্যই মানে ধ্যান জ্ঞান এটা তো অবশ্যই প্রয়োজন, আর সেটা কিন্তু তারাধামে কিন্তু বিচরিত থাকে সবসময়ের জন্য। আজকে রাজুবার সঙ্গে আমরা কিছু সময় কাটালাম। আর তারাধামে যে অনুষ্ঠান সূচি অর্থাৎ আজকে থেকে যে ধ্যান সাধনা চলবে, আচ্ছা আমি একটু শেষে একটু জানতে চাই এই ধ্যান সাধনার মধ্যে ভক্তবৃন্দরা আসতে পারবেন? হ্যাঁ, ভক্তবৃন্দরা মানে মেন বিষয়টা কি, এখানে যারা শিষ্য ভক্তরা রয়েছে তারা এখানে জপসাধনায় সামিল হতে পারবে। যেরকম তোমরা জানো যে প্রত্যেক অমাবস্যায় এখানে বিশেষ পূজাপাঠের আয়োজন করা হয়। হাজার হাজার মানুষ আসেন তারা দুরারোগ্য রোগ নিয়ে এবং বিভিন্ন অপারেশন তোমরা নিজেরাও আগে দেখেছো। কিন্তু এই অমাবস্যাটায় তাদেরকে আমি এখানে অ্যালাউ করবো না, কেন এই অমাবস্যাটায় সম্পূর্ণ একটা গুপ্ত আমাদের ক্রিয়া রয়েছে, সেটা আমরা কারোর সামনে প্রকাশিত করতে চাই না। যেরকম আমাদের কিছু গুপ্ত ক্রিয়াকর্ম থাকে, গুপ্ত ক্রিয়াকর্মের মধ্যে চক্র পূজা থাকে, রহস্য পূজা থাকে, সেগুলো কারোর সামনে এগুলো আমরা হাইলাইট করতে পারি না, এগুলো সম্পূর্ণটাই গুপ্ত। সেই জন্য এবারে অমাবস্যাটায় যে যজ্ঞ হবে সেটা সম্পূর্ণ গুপ্ত বিধিনিষেধ অনুসারেই হবে, যেহেতু অমাবস্যা পড়ে গেছে। যে তারপরে আবার নেক্সট সামনের জুলাই মাসের থেকে আবার যেরকম প্রত্যেক অমাবস্যা অনুষ্ঠিত হয় সেরকম হবে। এই দেখতে দেখতে তো দুর্গা উৎসব চলে আসছে, বাৎসরিক উৎসব চলে আসছে, তোমরা তো সামিল থাকোই এখানে, ঠিক আছে? সেই জন্য সবাই আসতে পারে, যদি মায়ের কাছে বসতে পারে। আরে মন্ত্রতন্ত্রের কিছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, শুধু নিজের ভক্তির বহিঃপ্রকাশ করুক, দুফোঁটা চোখের জল মায়ের চরণে সমর্পিত করুক, আর কিচ্ছু দরকার নেই। ভর্তি হতে আজই যোগাযোগ করুন 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল, বাদামতলা, ফিঙ্গাপাড়া, কাকিনাড়া।